বাড়ির সবাই মিলে গেছিলাম একটা জন্মদিনের অনুষ্ঠানে। তো সেখানে গিয়ে কি কি করলাম আর কার জন্মদিনে গেছিলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই ভিডিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? সবাই জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি। তো প্রথমে দেখো ঘরটাকে আমি এখানে গুছিয়ে নিচ্ছি। প্রথমে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম, তারপরে কিন্তু কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আমি ভাঁজ করে নিয়েছি, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে কিন্তু আমি মুছেও নিয়েছি। আর আমার মনে হয় বেশিরভাগ বিবাহিত মেয়েরই সকালবেলা এই কাজগুলো থাকবে, আর বিশেষ করে যারা আমার মতো হাউস ওয়াইফ। তো সে যাই হোক, স্নান তো আমার আগেই হয়ে গেছে, এখন একটু রেডি হয়ে চলে যাবো আমি নিচে। আর আজকে রান্না সেরকম কোনো চাপ ছিল না, কারণ সকাল থেকে বাড়িতে কেউই নেই, শুধু মা আর আমি আছি। তাই জন্য রান্নাটা একটু লেট করেই বসা, শুধু দুপুরের জন্য রান্নাটা করবো, যেহেতু রাত্রিবেলা আমাদের নিমন্ত্রণ আছে সবার। আর দেখো সকালবেলা কিন্তু বাবা বাজার করে দিয়ে গেছিল, তো সেগুলোকে এখন আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি। বাবা কিন্তু এখানে অনেক বাজার করে এনে দিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কি বানাবো। বাড়িতে যেহেতু শুধু দুপুরের জন্য রান্না হবে, তাই জন্য বেশি কিছু আমি রান্না করব না। তাই জন্য দেখো সবজিগুলো কিন্তু আমি ভালো করে দেখছি আর ভাবছি কি বানানো যায়। শেষমেশ আমি কোনো কিছু ভেবে চিনতে পারি না, তারপরে আমি মাকে জিজ্ঞেস করি, মাই শেষে আমাকে বলে দেয়। মাকে জিজ্ঞেস করাতে আমি এটা জানতে পারি যে সকালবেলা নাকি বাবা বলে গেছিল যে পুইরাটা দিয়ে একটা নিরামিষ সবজি বানাতে। পুইরাটার সঙ্গে সমস্ত সবজি, এমন মিষ্টি কুমড়ো, কাঁকরোল, মানে বাবা যা যা সবজি এনেছে সবগুলো দিয়েই একটা নিরামিষ তরকারি বানাই। তারপরে কিন্তু আমি সমস্ত কিছু সবজি কাটাকুটি করে নিয়ে ধুয়ে টুয়ে রান্না বসিয়ে দিই। দেখো এখানে কিন্তু আমি নিরামিষ সবজিটা বানাচ্ছি, আমার ভাত কিন্তু হয়ে গেছে। আর কিন্তু মা এখানে কেটে দিচ্ছে ভাড়াল, এটা কিন্তু আমি ভাজা করব। আমি এই ভাড়ালটা কাটতে পারি না, তাই জন্য মাকে বললাম যে তুমিই কেটে দাও, তাই জন্য দেখো মা কিন্তু কেটে দিল। আর কয়েকটা দেখো আলাদা টুকরো করে রেখে দিল, এগুলোকে কিন্তু বেটে এই রসটা বাবাকে দিবে। বাবার যেহেতু সুগার আছে, এটা নাকি খাওয়া অনেকটাই উপকার। তো কি কি রান্না হলো তোমাদেরকে তো বলাই হলো না, চলো বলি। হয়েছে কিন্তু নিরামিষ তরকারি, আর দেখো ডিম এখানে আমি একবেলার জন্য 5টা নিয়েছি, ডিমের কারি করব। আর কিন্তু করেছি ওই ভাড়াল ভাজা। তো এটাই ছিল কিন্তু আমাদের আজকে রান্না বান্না। অন্য সব রান্না কিন্তু আমার হয়ে গেছে, এখন শুধু ডিমের কারিটাই করছি। এটা হয়ে গেলে কিন্তু রান্না বান্না আমার শেষ আজকে। মশলাটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু ঝোলের জল দিয়েছি। ঝোলটা যেহেতু অল্প একটু করবো, তাই জন্য দেখো জলটা কিন্তু খুবই সামান্য দিয়েছি। আর তোমরা একটা কথা বলে যাও তো, আমার বরের মতো বর তোমাদের কার কার আছে? সারাক্ষণ মানে সময় পেলেই শুধু গেম নিয়ে পড়ে থাকে, আর কোনো দিকে তাকায় না। মানে আমি যে কিভাবে সামলাবো বুঝে পাই। আর আমি ভিডিও করছি জন্য আমাকে বলছে আমি নাকি আজকে আর কোনো কন্টেন্ট খুঁজে পাইনি, তাই জন্য আমি ওর ভিডিও করছি। মানে যাতা একটা। দেখো সমস্ত কাজ বাজ তো হয়ে গেছে, রান্না বান্না আমার শেষ। এখন কিন্তু যাবো আমরা একটু বাজারে। আমরা বলতে আমি, আমার বাবা আর মা যাবো। আর সেদিনের আকাশটা দেখো, একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে, আর এখন দেখো কত সুন্দর রোদ উঠেছে। মানে দেখলে কেউ বুঝতেই পারবে না যে একটু আগে বৃষ্টি হয়েছে। কেন বাজারে যাচ্ছি সেটাও চলো বলে দিই। আমরা কিন্তু গেছিলাম বাজারে গিফট আনার জন্য, আর বাবার কিছু কাজ ছিল। কিছু কাজ বলতে বাবা ইলেকট্রিক বিল দিল, সেই জন্য বাবাও গেছিল। আমাদের কিন্তু বাজারের সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, আর দেখো আমরা কিন্তু বাড়ি আসার জন্য বেরিয়েও পড়ি। বাজারের মধ্যে এত গরম ছিল যে আমি ভিডিও করার সাহসই পাই। বাজার থেকে বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন কিন্তু যাচ্ছি একটু পার্লারে, আমার ভুরুটা একটু উঠাবো, তাই জন্য যাচ্ছি কিন্তু আমার বরের সঙ্গে। আমার বিয়ে 1.5 বছরের মতো হলো, এই 1.5 বছরের মধ্যে আমি একদিনও কোথাও একা বের হইনি। হ্যাঁ, একা বের হয়েছিলাম শুধু বাবার বাড়িতে যাওয়ার জন্য, তাছাড়া কোচবিহারে যেখানেই গেছিলাম আমি, আমার সঙ্গে কেউ না কেউ ছিল। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি চলেও আসলাম পার্লারে। আমি আসবো। ও তো বাইরে ফোন করছিলা? হ্যাঁ, তুমি করছিলা? ও ওই নাম্বারটা আমার সেভ করা নাই। আর একটাই নাম্বার। তাই খুব একটা ভিড় না থাকায় আমার কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছিল। তারপর দেখো আমি কিন্তু টুকটুক করে হেঁটে হেঁটে রাস্তায় চলে আসছি, কারণ আমার বর রাস্তায় ছিল। তারপর ওই সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু চলে আসি মাসি বাড়িতে। তো তোমরা হয়তো ভাবছো কার জন্মদিন? আজকে কিন্তু আমার দাদার জন্মদিন, মানে আমার মাসি শাশুড়ির ছেলের জন্মদিন। তো সেই জন্য কিন্তু আমরা সবাই এসেছি। আর তোমরা তো সবাই জানো আমি কোন দাদার কথা বললাম, যার বিয়ে কিছুদিন আগেই গেল, যার বিয়ের প্রচুর ভিডিও তোমরা আমার প্রোফাইলে দেখতে পেয়েছো, যার বিয়ের অনেক ব্লগ আমি করেছি, তোমরা সবাই সেটা দেখেছো। এসে দেখি দাদা দিদি চলে গেছে মদন বাড়িতে সন্ধ্যাবেলা, কারণ সকালের দিকে ওরা একটু টাইম পাইনি, তাই জন্য সন্ধ্যাবেলায় গেছে। আর তোমরা আমার এই অগোছালো অবস্থা থেকে ভেবো না যে আমি এইভাবে কেন এসেছি এখানে। আমার কিন্তু এখন আসার কথা ছিল না, আমি একটু পরে আসতাম, কিন্তু জামাইবাবু গেছিলো আমাকে আনতে, তো তাই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। যেহেতু কেক কাটতে কাটতে 10টা 11টা বেজে যাবে, তাই জন্য ভাবলাম একটু পরেই যাবো। কিন্তু জামাইবাবু এত জেদ করলো, তাই যেরকম অবস্থায় ছিলাম সেভাবে চলে এসেছি। আর পরে কিন্তু আমার আবার বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়িতে গিয়ে ভালো করে রেডি হয়ে চলে আসতাম, কিন্তু সেটা আর আমার হয়নি। কিন্তু আমাকে কেউ যেতেই দেয়নি আর বাড়ি, তাই আমি ওইভাবেই ছিলাম। আর যেহেতু গরমও ছিল প্রচন্ড, কি আর সাজবো বলো। আমরা সবাই মিলে কিন্তু বেলুনগুলোকে ফুলিয়ে নিয়েছি, এখন এগুলোকে এখন সেট করার পালা। আর এই তো হচ্ছে আমার টুনির মা। এই জায়গাটার মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তাই জন্য দেখো এখানে একটু একটু বেলুন দিয়ে আমরা সাজিয়ে দিয়েছি। আমরা একসঙ্গে থাকবো আর আমরা ফাজলাই মারবো না, তা কি কখনো হয়? তোমরাই বলো। যা, ঘরে এসে দেখি আর এক কাণ্ড, ফ্যানটা সমস্ত বেলুনগুলো নিজের দখলে করে নিয়েছে। আর এইটা দেখার জন্য আমরা ওই ঘর থেকে সবাইকে ডেকে ডেকে এনে এনে তারপরে দেখো এদিকে মা, মাসি, মামি ওরাও কিন্তু চলে এসেছে, ওরা কিন্তু একসঙ্গে
একসঙ্গে এসেছে, যেহেতু আমাদের বাড়ি একদমই কাছাকাছি সবার। এই তো হলো আমার ছোট মামি, আর এই তো হচ্ছে আমার ছোট মাসি। আর এখন তোমাদের সঙ্গে দেখাবো আমার কুটনি ননদকে। আরে মজা করলাম, ও কিন্তু খুবই ভালো, কেউ আবার সিরিয়াসলি নিও না। তারপর কিন্তু দেখো সবাই চলে এসেছে, এখন দাদা কিন্তু কেক কাটবে। আর এখন কিন্তু মোটামুটি 10:30 মতো বেজে গেছিল। আর এখন দেখো মা কিন্তু দাদাকে আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে এই তো ছোট মাসিও দেখো আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে কিন্তু এক এক করে সবাই আশীর্বাদ করে নিয়েছে। আর এই তো এখন বড় মাসিও আশীর্বাদ করে নিচ্ছে, মানে দাদার মা। আর এই তো দাদা এখন কেক কেটে নিচ্ছে। ঘরের মধ্যে ফ্যানটা বন্ধ ছিল, তাই জন্য দেখো সবার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছিল গরমে। তারপরে কিন্তু আমরা চলে যাই খাওয়া দাওয়ার ওখানে। 11টা থেকে কিন্তু সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এখন বাজে কিন্তু রাত 1:30। এখন আমরা খেতে বসেছি। মোটামুটি সবারই খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, শুধু কয়েকজনের বাকি ছিল। তো আমাদের যেহেতু অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, তাই জন্য কিন্তু আমি খেয়ে নিলাম। আর আমাদের বাড়ি সবার কিন্তু খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে। মোটামুটি সব গেস্টদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, কয়েকজন শুধু বাকি আছে। এই তো দেখো এখানে বড় মা, বড় মামি, জামাইবাবু, শুভম দাদা সবাই কিন্তু খেতে বসেছে। আর এইখানে দেখো একজন সেলফি কুইন সেলফি উঠতে ব্যস্ত। তো চলো কি কি রান্না হয়েছে এখন বলে। হয়েছে কিন্তু ভাত, ডাল, আলু চিংড়ি, পাঁপড় ভাজা, আর হয়েছিল ফ্রাইড রাইস, আর তার সঙ্গে ছিল চিকেন। সবগুলো রান্নাই কিন্তু দারুণ হয়েছিল। শুধু আমার একটাই সমস্যা হয়েছিল, এত রাত করে খেলে আমার হজম হতে চায় না, একটু প্রবলেম হয়। চলো আমি খেতে থাকি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে একটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটিকে ফলো করে রাখবেন। চলো টাটা, বাই।